আপনারা দেখছেন JTV24BD.com। চুপ করেন, কথা বন্ধ। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশাল বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আমরা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করেছে, হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এইরকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এই ধরনের দমননীতি, এই ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা করে ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি কোটার এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা ওখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেখানে তারা আজকে ছবি করে আবার বিএনপিকে সব করার চেষ্টা করে। আমরা খুব ব্যক্ত কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাবো। তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। তাই আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি। আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা এগিয়ে যারা আমরা পাঠ করেছি, আমরা আদায় করেছি এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো। আজকে সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট বৈঠকের পর সমগ্র বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বিজিবি এবং পুলিশ দিয়ে ভরে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আন্দোলন দমন করা যাবে। দেখেছি পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত শুধু নই, আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে তুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত, সরকার ইচ্ছাই সেটা নাই।